আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সিঙ্গাপুর প্রবাসী আবু বকর সিদ্দিক। আমার চ্যানেলের নাম হচ্ছে এজেড সিদ্দিক। আজকে আমি দেখাবো সিঙ্গাপুরে খাসির নলি বলে, পায়া বলে, অনেকে অনেক নামে চিনে এটাকে। এটা কিভাবে খুব সহজভাবে রান্না করা যায় সেই প্রসেসিংটা আজকে দেখাবো। সকলেই সাথে থাকবেন এবং যারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে আমি 2 কিলো নিয়েছি খাসির নলি। এখন দেখাবো কিভাবে রান্না করতে হবে। এখানে দিয়ে দিব তেজপাতা, আরো আছে গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, সাথে কাঁচামরিচও আছে। আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো। বিদেশের বাড়িতে যারা কঠোর পরিশ্রম করেন তারা এই খাসির নলি বা খাসির পায়া এগুলা খাবেন, তাতে ক্যালসিয়ামের অভাব হবে না এবং খুব ভালো লাগবে। সাথে দিয়ে দিছি আদা রসুন বাটা, একটা টমেটো। এখন দিয়ে দেব ফাঁকি মশলা, এটা হচ্ছে আমার বানানো মশলা, এটা দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবং দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। খুব বেশি দেব না, কারণ আমরা বেশি জাল খাই না সিঙ্গাপুরে। আর যে যেরকম জাল খান ওই হিসাবে দিবেন। দিয়ে দিব তেল, তেল খুব বেশি দিতে হবে না, কারণ এখান থেকে তেল অনেক বের হবে। এই খাসির নলিতে অনেক তেল থাকে। এখন আমি সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিব লবণ, লবণটা সবাই পরিমাণ মতো দিবেন, বেশি দিবেন না, কারণ পরবর্তীতে দেওয়া যাবে, বেশি দিলে আর কমানো যাবে না। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এই দেখুন মাখানো শেষ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আমি বসিয়ে দেব। প্রেসার কুকার। এরকম একটা প্রেসার কুকার থাকলে নলি রান্না করা খুব ইজি। এখন আমি সবগুলো দিয়ে দেবো এখানে। প্রেসার কুকারে রান্না করা খুব সহজ এবং খুব ইজিলি, খুব দ্রুত রান্না করা যায়। সব দিয়ে দিয়েছি। এখানে অ্যাড করে দেব পানি। পানিটা আপনি পরিমাণ মতো দিবেন এবং আমি চুলাটা অন করে দিব। দেখতে থাকুন এবং ঢাকনাটা লাগিয়ে দিব। এই প্রেসার কুকারটা খুব সেফটি, খুব ভালো।
এইভাবে গ্যাস রিলিজ করে নেবেন, তাহলে কোনো রকম বিপদ হবে না। এইভাবে লকটা উঠিয়ে ফেলবো, হাওয়া সব রিলিজ হয়ে যাবে, সব বাতাস বের হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। এই দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একটু পানি আছে, এজন্য আমি ঢাকনা না লাগিয়ে শুধুমাত্র বসায় রাখবো। আমার সুবিধার জন্য আমি কড়াইতে ঢেলে নিয়েছি। আজ এ পর্যন্তই। দেখেন কালারটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।